নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি। দেখো বন্ধুরা, আমি এখানে কিছু বন্ধুরা চারা মাছ নিয়ে নিয়েছি। দেখো, এই মাছ দিয়ে বন্ধুরা একদম গরমের দিনে একদম পটল দিয়ে আর আলু দিয়ে বন্ধুরা কালো জিরে দিয়ে একদম হালকা পাতলাভাবেই রান্না করবো, যেটা কিনা আমাদের শরীরে খুবই প্রয়োজনীয়, যেইভাবে হালকা মাছের তরকারি। তো বন্ধুরা, এই মাছগুলোতে আমি প্রথমে বন্ধুরা ভালো করে লবণ আর হলুদ বন্ধুরা মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা, বাজার থেকে আমি মাছটা কেটে এনেছিলাম, এটাকে বন্ধুরা ভালো করে ধুয়ে আর এখানে লবণ হলুদ বন্ধুরা মাখিয়ে নিয়েছি। আর দেখ, একদম অল্প তেল দিলাম, আর এই তেল দিয়েই বন্ধুরা সমস্ত মাছগুলোকে আমি একদম ভেজে নেব। দেখ, একদম অল্প তেলেই মাছগুলোকে বন্ধুরা একটু লাল লাল করে আমি ভাজবো। দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে বন্ধুরা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখ, সবসময় যে বন্ধুরা আমরা তো অনেক সময় রিচ খাই বেশি, তাই বন্ধুরা একবার এইভাবে রিচ না খেয়ে একটু এইভাবে হালকা তরকারি খেলে বন্ধুরা আমাদের শরীরে স্বস্তি কিন্তু বন্ধুরা খুবই উপকারে আসে। দেখো না, আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা দেখো, মাছগুলো উল্টে দিচ্ছি এইভাবে। দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে করে দেখো, অল্প তেল দিয়েছি তো। দেখো বন্ধুরা, একদম কম তেলে দেখো মাছগুলো কত সুন্দর লাল লাল হয়ে বন্ধুরা একদম ভাজা হয়ে যাচ্ছে। দেখ, যেটা কিনা বন্ধুরা আগেকার দিনে আমাদের মা ঠাকুমা দিদিমারা এইভাবেই কড়াইতে বন্ধুরা অল্প তেল দিয়ে একদম খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা করতেন। দেখ, আর বন্ধুরা মাছটা এভাবে বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে আমি সব মাছগুলো বন্ধুরা উল্টে নিয়েছি। দেখ, মাছগুলো আমার সম্পূর্ণভাবে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বন্ধুরা মাছগুলোকে আমি তুলে নেব। দেখ, দেখো বন্ধুরা কত সুন্দর একদম অল্প তেলেই। দেখ, দেখো বন্ধুরা, আমাদের শরীরে সবসময় বেশি তেল খাওয়া কিন্তু বন্ধুরা আমাদের শরীরে খুবই ক্ষতিকর। তাই বন্ধুরা, আমরা তো মাঝে মধ্যে এইভাবে একদম হালকাভাবে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করতে পারি। দেখো, মাছ ভাজার পরে যে বন্ধুরা তেলটা আছে সেই তেলেই বন্ধুরা আমি তরকারিটা করবো। আর এখানে দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কেটে, আর এখানে বন্ধুরা পটল আর আলু বন্ধুরা কেটে নিয়েছি। আমি এখানে 3টে পটল দিয়ে দিয়েছি, আর বন্ধুরা 3টে আলু নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি এইভাবে বন্ধুরা একদম অল্প তেলেই আমি এইভাবে বন্ধুরা ভেজে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এখানে বন্ধুরা একদম অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। আর এইভাবে বন্ধুরা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকাভাবে বন্ধুরা যদি আমরা খাই, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের শরীরে সত্যি খুবই উপকার আসে। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পটল আর আলুগুলো। দিয়ে বন্ধুরা পটল আর আলুগুলোটাকে আমি খুব ভালোভাবে এখানে আমি ভেজে নেব। দেখো, আর এখন বন্ধুরা পটল খাওয়া সত্যি উপকার। পটল খেলে বন্ধুরা আমাদের শরীর ঠান্ডা থাকে। দেখো, এইভাবে বন্ধুরা আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে বন্ধুরা আলু আর পটলটাকে একটু ভালোভাবে বন্ধুরা কষিয়ে নিলাম। দেখো, এবার বন্ধুরা দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে বন্ধুরা আমি পটল আর আলুটাকে এইভাবে বন্ধুরা লবণ হলুদটা মাখিয়ে আমি বন্ধুরা বেশ কিছুক্ষণ এইভাবে বন্ধুরা কষিয়ে নেব। দেখো, কষাতে কষাতে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমার পটল আর আলুটা কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণে জড়ে গিয়েছে। দেখো, দেখো বন্ধুরা কষাতে কষাতে অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা দিয়ে দেব অল্প পরিমাণে জল। যেহেতু আমার সবজিগুলো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে, আর এইভাবে বন্ধুরা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকাভাবে যদি বন্ধুরা একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখেন সবজি দিয়ে, আমাদের শরীরে কিন্তু বন্ধুরা খুব ভালো শরীরকেও সুস্থ রাখবে। আর ওদিকে বন্ধুরা আমাদের মুখে যে খেতে ভালো লাগবে না এমনটা কিন্তু বন্ধুরা হবে না। দেখ, একদম হলুদের তরকারি, যেটা কিনা বন্ধুরা আমরা আগে অনেকবার খেয়েছি এইভাবে। এবার বন্ধুরা এই মাছগুলো দিয়ে দেবো। দেখ, মাছগুলো দিয়ে বন্ধুরা বেশ কিছু সময় ফুটিয়ে নিলেই আজকে আমার বন্ধুরা একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের সবজি দিয়ে একদম হালকাভাবে বন্ধুরা মাছের ঝোলটা আমার রেডি হয়ে যাবে। দেখো, লবণ হলুদ দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর দেখো
এটা যে শুধু কেবলমাত্র রুগীরাই খাবে বা যারা ডায়েট কন্ট্রোল করবে এমনটা নয়। এটা কিন্তু বন্ধুরা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আর সবাই কিন্তু বন্ধুরা খেলেও বেশ ভালো লাগবে। দেখো কত সুন্দর। আর এই রকম হালকা তরকারি কিন্তু বন্ধুরা আমরা আগে কিন্তু অনেক খেয়েছি। এখন কিন্তু বন্ধুরা আমাদের চোখটা সে চলে যায় যেখানে রং চঙিয়ে বেশ মশলা কষানো আছে, বেশ কালারফুল, সেদিকে কিন্তু বন্ধুরা আমাদের চোখটা আর মনটা সবার আগে চলে যায়। কিন্তু বাড়িতে যদি এইভাবে বন্ধুরা আমরা এইভাবে হালকাভাবে রান্না করে খেয়ে দেখি, সেটাও কিন্তু বন্ধুরা আমাদের খুবই ভালো লাগবে। দেখো তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে হালকাভাবে মাঝে মধ্যে একবার রান্না করে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে। আর কেমন হয়েছে আজকে আমার এই আলু পটল দিয়ে মাছের কালো জিরে কাঁচা লঙ্কা হালকা ঝোলটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন প্লিজ। আর এইভাবেই বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।